ইস, ছেলেকে নিয়ে যেতে পারি না রে। আরে ওঠ ওঠ, তোকে আমি মিঠে কিনে দেবো তো, ওঠ। চল তো, চল দোকানটা চল আগে। ভাই ভাই ভাই, ওঠ 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 ওঠ। দাদা আপনার কিছু নাই তো? হ্যাঁ আমি ঠিক আছি। ঠিক আছে, চলো চলো একটু চলো, এখানে আসো, সামনে আসো, না ভিতরে আসো, চলো ঘরে আসো। দাদা আসো, বসো। এই যা তাড়াতাড়ি হাত পাটা ধুয়ে যা, যা ঘুমাবি যা। তা দাদা তোমার বাড়ি কই? আর বাড়িঘর তো আছে ভাঙাচুরা, উপরে টিন নাই, থাকি রাস্তাঘাটে, বোতল পুরাই সবসময় রাস্তাঘাটে থাকি। তুমি আমার নাতিকে বাঁচিয়ে একটা বড় উপকার করেছো গো, কারণ আমার নাতি ছাড়া আমার কেউ নেই। ওর বাবা মা একটা বড় একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর হ্যাঁ, ভালো একটা কথা আছে, তুমি তো যে ভাঙাচুরা কুড়াও, মানে বোতল কুড়াও, আমার একটা বন্ধু এই বিজনেসটা করে। তা ওইখানে তোমার মানে কথা বলবো, এরপর থেকে তুমি ওইখানে সমস্ত তোমার বোতলগুলা, মানে ভাঙাচুরা গুলো তুমি বিক্রি করবা, ঠিক আছে? আচ্ছা দেখ থাক, তুমি আজকে থেকে আমার বাড়িতে থাকবা, আমার একটা ঘর আছে, আর তুমি না সারাদিন ভাঙাচুরা করো। ঠিক আছে, তাহলে আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকো। ওই দিন তো ওই কাকুটা বলেছিল দোকানের কথা, যাই বোতলগুলা বিক্রি করে আসি। কাকু রেট কত করে? দেখো মার্কেটে তো এখন 60 টাকা করে ভাও, তোমাকে আমি 8 টাকা দেবো। আমাকে তো ওই মফিজুল কাকু পাঠাইছিল, তোমার কথা বললো। ওহো মফিজুল, ঠিক আছে তুমি 10 টাকা নিও। ঠিক আছে ওইদিকে রাখো, টাকাটা নিয়ে যাও। কি ভাই কেমন আছো? এই মফিজুল দা, এই আসো, অনেকদিন পর দেখা। বলো কি, কোথায় যাচ্ছ? অনেকদিন পর দেখা, এখন বাড়িতে থাকো না, এখন আসো না আমাদের দোকানে, কি খবর? ভাই আর বলিস না রে, এর যে কাজের সামলা, বাড়িতে একটা নাতি আছে, বাইরে বেরোতে পারি না, আসি করে সবসময় করে থাকি, সময়ও বেশি পাই না। তা তোর ব্যবসা কিরকম চলতেছে? এই তো চলছে মোটামুটি। তা আমি যে ছেলেটা তোর কাছে পাঠালাম, ভালো যায় তো? ছেলেটা অনেক ভালো কাজ করে, অনেক ভালো ছেলে। ঠিক আছে তাহলে তুই থাক, আমার আবার সময় নাই, করে যেতে হবে অনেক কাজে। ঠিক আছে ঠিক আছে, পরে দেখা করবো। চাচা আমার একটু টাকার দরকার ছিল, চাচা টাকা একটু ধার দিতে পারবা? দেখো আমার একটা ব্যবসার নিয়ম আছে, আমি কাউকে মাল ছাড়া টাকা দিই না, তুমি যতই যার পরিচিত হও না কেন। প্লিজ কাকু টাকাটা দাও কাকু, আমার এটা সম্ভব না, আমারও তো সংসার আছে, আমি কি করে চলি? দেখো তুমি কি করো করো, আমি তোমাকে টাকা দিতে পারবো না, মেন ব্যাপার। তুমি এখন চুরি করো না কি করো করো, আমি টাকা দিতে পারবো না। এখান থেকে এখন যাও, আমার অনেক কাজ আছে, এখন এখন আমার ব্যবসার টাইম। এখন টাকা কই পাই? ওহো ওই কাকুটা তো বললো। তুমি এখন চুরি করো না কি করো করো, আমি টাকা দিতে পারবো না। আজকে যে পরিশ্রম হলো, ওটাই যাই একটু বিশ্রাম নেই। কে আবার অসহায় ফোন করে রে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে তুমি ওইখানে থাকো, তাহলে আমি টাকাটা নিয়ে যাচ্ছি। ও ঠিক আছে। আরে টাকাটা কই রাখছি রে? টাকাটা তো খুঁজে পাচ্ছি না, দেখি
ক্যামেরাটা আগে চেক করি। দাঁড়া, ওকে ধরতে হবে। ওর একদিন কি আমার একদিন, আজকে ওকে ছাড়বো না। দেখ আজকে কি হয়, ও বাঁচবে না আমি বাঁচবো। বাড়িতে আমি দুধ কলা দিয়ে কাজে করছি, তোকে আমি ভালো মানুষ মনে করছি। কাকু আমার কথাটা শোনো কাকু। তোর কথা কি শুনবো আমি? কাকু প্লিজ আমার কথাটা শোনো। বল। কাকু আমি টাকাটা চোর করি নাই কাকু, প্লিজ তোর আমার কথা আমি কথাটা কি শুনবো? কি শুনবো তোর কথা? শোনো। আমি টাকাটা নিয়েছি অন্য কাজের জন্য কাকু। কি কথা নিয়েছে বল। কাকু তাহলে শোনো, আমি গোর থেকে কই। আমার মানে আমার ছোট একটা মেয়ে আছে, আমার ছোট মেয়ের 3 বছর থেকে কোমায় পড়ে আছে। মারে তোকে আমি সুস্থ করে তুলবো, যত টাকা টাকা লাগুক সব আমি ম্যানেজ করবো, তুই ছাড়া আমার কে আছে। কাকু আমার মেয়েকে বাঁচানোর জন্য টাকাটা নিয়েছি কাকু। যদি টাকাই লাগতো তাহলে আমাকে বলতিস, চুরি করা কি আছে? মানে আমার মেয়ে, শোনো যা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও, যত টাকা লাগুক আমি দেবো। চলো এক্ষুনি চলো।